বহু প্রতীক্ষার অবসান, নবম পে স্কেল ও ৬৩০০ টাকার মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে ১০ আগস্ট থেকে। উপকৃত হবেন ১৫ লাখ কর্মচারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অবশেষে জারি করা হলো নবম জাতীয় বেতন স্কেলের নতুন গ্যাজেট ও মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন। ২০২৫ সালের ১০ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত, যার আওতায় ১১ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা মাসিক ৬৩০০ টাকা করে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি নবম পে স্কেলের অধীনে থাকা বিভিন্ন গ্রেডের জন্য বেতন কাঠামোতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তো বন্ধুরা, যার মধ্যে রয়েছে ইনক্রিমেন্ট হারের পুনর্বিন্যাস, পদোন্নতির শর্তাবলীর সংশোধন এবং গ্রেড ভিত্তিক বেতনের সামঞ্জস্যতা রক্ষা করা। সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছে। তো বন্ধুরা, সরকারি ব্যয়ের চাপ ও রাজস্ব ঘাটতির মধ্যেও কর্মচারীদের স্বার্থে এমন একটি প্রস্তাব বাস্তবায়ন করায় অনেকেই সরকারকে সাধুবাদ জানিয়েছেন। অর্থ উপদেষ্টার মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতার দিক থেকেও অত্যন্ত জরুরি। চলমান মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং শহর গ্রাম উভয় অঞ্চলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের নানামুখী চাপে পড়তে হচ্ছিল। তাদের সেই চাপ কিছুটা লাঘব করতে এই মহার্ঘ ভাতা পুনরায় চালু করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রাথমিকভাবে ৫,২০০ টাকা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৬,৩০০ টাকা করা হয়েছে, যাতে কর্মচারীরা বাস্তবিক উপকার পান। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, নতুন গ্যাজেটে বেতন কাঠামো অসামঞ্জস্য দূর করে বাস্তবমুখী একটি কাঠামো তৈরি করা হয়েছে। এতে পদ সংখ্যার ভিন্নতা, কাজের ধরন ও দায়িত্ব অনুসারে ইনক্রিমেন্ট এবং পদোন্নতির নতুন শর্তাবলী সংযুক্ত হয়েছে। এর ফলে প্রশাসনিক কাঠামো আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিকে বেতন কাঠামোয় এত বড় পরিবর্তন, অন্যদিকে বাজেটের উপর অতিরিক্ত চাপ, সবকিছু বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয় আশাবাদী যে মাসিক আনুমানিক ৫,৭০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সমন্বয় করা সম্ভব হবে। তো বন্ধুরা, এই ঘোষণায় বাংলাদেশের অর্থনীতি সমিতি এবং সরকারি চাকরিজীবী সংগঠনগুলো ইতিবাচক প্রক্রিয়ায় জানালেও কিছু দাবি রেখেছে। তাদের মতে, শুধুমাত্র ১১ থেকে ২০তম গ্রেডে এই সুবিধা সীমাবদ্ধ রাখলে প্রশাসনের উচ্চতর স্তর ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তাই ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য দ্রুত মহার্ঘ ভাতা ঘোষণা করা উচিত। পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা কিছুটা হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা সরকারি এই ভাতা থেকে উপকৃত হবেন না। তাদের দাবি, আলাদা গ্যাজেটের মাধ্যমে পেনশনভোগীদের জন্য জীবিকা নির্বাহের সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে তারা বাজার মূল্যের সাথে তাল মিলে চলতে পারেন। তো বন্ধুরা, জনপ্রশাসন সচিব এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার মাঠ প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও নিরাপত্তা খাতে নিয়োজিতদের জীবনমান উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর ফলে নতুন গ্যাজেট কার্যকর হয়ে ১৫ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হবেন। যাদের বেতন কাঠামোতে সরাসরি পরিবর্তন আসবে, তারা আর্থিকভাবে স্বস্তির অনুভব পাবেন বলে আশা করা যাচ্ছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার ৯.৭% ছড়িয়ে গেছে। একই সঙ্গে বাড়ি ভাড়া, জ্বালানি, খাদ্যপণ্য, চিকিৎসা ও শিক্ষা খাতের ব্যয়ও অস্বাভাবিকভাবে বেড়েছে। এমন প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা ও পে স্কেলের পুনর্বিন্যাস সরকারি চাকরিজীবীদের জন্য এক ধরনের অর্থনৈতিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত শুধু বর্তমান সমস্যার সমাধান নয়, বরং ভবিষ্যৎ আর্থিক কাঠামোর জন্য একটি ভিত্তি তৈরি করা হবে। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।